প্রস্তুত আছি, শহীদ হব, প্রয়োজনে শহীদ হব, রক্ত দিব, তারপরেও হক মানবীয়তকে বাস্তবায়িত করব। সংগ্রামী তাওহীদি জনতা সম্মেলনের পর্যায়ে আমির হেফাজতের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন আমাদের দেশের শীর্ষ মুরব্বী আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সম্মানিত উপস্থিতি, লম্বা হুজুরের লিখিত বক্তব্য পাঠ না করে আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি শেষ কথাটুকু। হুজুর বলেন, পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র যেমন পাকিস্তান, সিরিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর প্রায় 104টি রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশের হাইকোর্টও 1993 সালে এক রায়ে আহমদিয়া জামাতকে অমুসলিম এবং কাফির হিসেবে ঘোষণা করেছে। মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণ এবং ধর্মীয় বিভ্রান্তি প্রতিরোধে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির অন্যতম দাবি হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা। আমরা অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য এই বর্তমান সরকারের প্রতি দাবি করছি। এর কোনো বিকল্প আমরা চাই না। আমরা আকীদায়ে খতম নবুয়তের ব্যাপারে কোন সরকারকে বিন্দু মাত্র ছাড় দেব না এবং এই বিষয়ে আমরা দৃঢ়, অটল ও ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দাবি আদায় করে আমরা করে ফিরে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সম্মেলন শেষের দিকে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ময়দানের বীর, খানকার পীর, খতম নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত আমির, সম্মানিত খতম নবুয়ত পরিষদের সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লাম শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام. আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো ব্যবসার দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তবে বায়াত আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারই এই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ভাঙ্গাটা দুই পৃথিবীতে বাধাই দিল কে? খলিফা দারুলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুর রহমাতুল্লাহ আলাইহি হাইসাবুল খলিফা হযরত হাকিমুল মুত হারুন রহমাতুল্লাহ আলাইহি হাইসাবুল খলিফা। আমার এই দঙ্গা বাঁধাইল কে? আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর ভাষাতে, তো সত্যি দিনা বাঙালি যারা লোক ছিল সেদিনই বলছিলাম তবলিগের বাংলাদেশে এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কাদিয়ানীকে নিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহর করম ফলাল মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহাজ, মিশর
পাঁচটা দেশের লোক আল্লাহ তাআলা বিদেশে থেকেও আল্লাহ তাআলা এখানে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা সেটা কি আছেন যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি হযরত মুফতি মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছেন উলামা মাদ্রাসাতে। তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেম দ্বীন পাকিস্তানের বিভিন্ন নেতা হযরত মাওলানা ফজলুল সাহেব উনি এখন বরণ করবেন। আমার শেষ কথা নবীর পরে নবীর পরে হেদায়েতে হেদায়েত নাই, বেদাতে হারামে আরাম নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি যারা শিবিরের লোক আসছিল তাকেও বলছি, আমাদের বিএনপির লোক আসছিল তাকেও বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন ঘোষণা না দেন আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলুর মাটি, পিতাবাসের ঘাটি, পশ্চিমাসের মাটি, হারুদের মাটি, এই মাটির মধ্যে যত ফসল যত সাঁতারি করছ বটাটি করছ বড় হেলদ বাদা বাদা হারাতে হাতে বাদা সব আগে তো বসে গেছি বাদা। এই সরকার প্রধান ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ভালো করো, ভালো করো, ভালো হেলদ ভালো হেলদ না গুলি হাসিনার মতন দেশটা পড়াইতে হবে তো। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে সারা পৃথিবী থেকে বহুত উলামায়ে কেরাম, বাংলাদেশের সর্বশ্রেণীর উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। তো আপনারা বুঝতেই পেরেছেন যে অল্প সময়ের ভিতরে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব নয়, তাই আমরা অনেককে বক্তব্য দিতে পেরেছি, অনেকেই এখনো বাকি রয়েছেন। আমাদের এই আজকের আয়োজনের পক্ষ থেকে, খতনাবুদ কনফারেন্সের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন आशा करी। हजरत उलमाए करम जो बाहर मुल्क से आए तशरीफ लाए हैं वो हम उनके तहे दिल से शुक्रिया अदा करते हैं। बहुत उलमा ने आप लोगों ने तकरीर किए हैं और बहुत जो उलमा है हम वक्त नहीं दे सकते जगह है उसके भी माजरत हम पेश करते हैं। इंशाअल्लाह आप इंशाअल्लाह हमारे यहाँ तकरीर पेश करेंगे। कायदे मिल्लत पूरे दुनिया की कायद है। खत्मे जमीयत उलमाए इस्लाम पाकिस्तान के सदर हजरत मौलाना फजलुर रहमान साहब दामत बरकातुहुम এখন আমাদের সামনে তকরীর করবেন সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের ইসলামী নেতা আর পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বরকাতুহুম। নারে তাকবীর। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وصحبه ومن بهديه مهتدى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. ग्रामी कदर हजरत मौलाना अब्दुल हमीद साहब, पीर साहब मधुपुर, फेडरेशन ऑफ
ختم نبوت کونسل کے تمام ذمہ داران، کارپردازان، میں تہہ دل سے شکر گزار ہوں کہ آپ نے آج بنگلہ دیش ڈھاکہ میں اس تاریخی کانفرنس میں مجھے اور پاکستان کے دوسرے علماء کرام کو دعوت دی، اس میں شرکت کی سعادت بخشی اور یہ امت مسلمہ کا مسئلہ ہے۔ بر صغیر کے تمام مسلمان، تمام مکاتب فکر کے علماء کرام اس عقیدے پر متفق ہیں کہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بعد کوئی نبی نہیں آ سکتا، اور اگر کوئی بھی نبوت کا دعویٰ کرتا ہے تو وہ دائرہ اسلام سے خارج تصور کیا جائے گا۔ آج یہاں ڈھاکہ بنگلہ دیش میں مجھے امت کا وہی اتفاق نظر آ رہا ہے۔ بنگال کے لوگ، بنگلہ دیش کے لوگ تحریکی مزاج کے لوگ ہیں، جس مقصد کی طرف رخ کر لیتے ہیں پھر سیلاب کی طرح آگے بڑھتے ہیں۔ لیکن میں ایک بات بتا دینا چاہتا ہوں کہ تحریک تسلسل کا نام ہے، تحریک تشدد کا نام نہیں۔ امت کی وحدت، قیادت کی وحدت ایک اچھی علامت ہے، اور آج ختم نبوت کے عقیدے کے عنوان سے آپ کو اس اتحاد و اتفاق کا ایک منظر نصیب ہوا ہے۔ انشاءاللہ ہم آنے والے مستقبل میں اس کے اچھے نتائج اور کامیاب نتائج کی توقع رکھتے ہیں انشاءاللہ۔ میرے محترم دوستوں، پاکستان سے آئے ہوئے تمام علماء کرام یہاں صرف ایک حاضری دینے کے لیے نہیں آئے، وہ پاکستان کے برادر اسلامی ملک کے عوام کا خیر سگالی کا پیغام بھی بنگلہ دیش کے برادر مسلمانوں کے پاس لے کر آئے ہیں۔ دو بھائی اپنے گھر میں بھی جائیداد تقسیم کر لیتے ہیں، اپنا اپنا گھر بسا لیتے ہیں، اپنا اپنا کاروبار بسا لیتے ہیں، لیکن ان کے بھائی چارے میں کوئی فرق نہیں آتا۔ بنگلہ دیش کا مسلمان ہو، پاکستان کا مسلمان ہو، وہ ایک مسلمان قوت ہے، وہ ایک امت ہے، وہ ایک جماعت ہے۔ اور انشاءاللہ آج کی اس اجتماع سے جہاں ہم نے ایک عقیدے کے حوالے سے بات کی ہے، یہ دو ملکوں کے درمیان بہتر، مضبوط اور مستحکم تعلقات میں مزید اضافے کا سبب بنے گا۔ میرے محترم دوستو، تمام علماء کرام بات کر چکے ہیں،
एलानिया भी जारी हो चुका है। अब जाहिर है कि मजीद वक्त लेना नमाज की ताखीर का सबब भी बनेगा। मैं इंतहाई शुक्रगुजार हूँ इस वजीम इज्तिमा के मुंतज़मीन और कायदीन का, और मैं आपकी तरफ से भी खैर सगाली का पैगाम लेकर पाकिस्तान के अवाम की तरफ जाना चाहता हूँ। इंशाअल्लाह अज़ीज़, दो बिरादर इस्लामी मुल्क मुख्तलिफ शोबों में बाहमी ताल्लुकात के ख्वाहिशमंद हैं, और इस तरफ हमारे कदम आगे बढ़ेंगे। आप पैदल हमारी तरफ आएंगे तो हम दौड़कर आपकी तरफ आएंगे, और मोहब्बत का ये रिश्ता इंशाअल्लाह और मजबूत होगा, और मजबूत होगा, और बहुत मजबूत होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. اللهم لا نحصي ثناء عليك أنت كما